কোন মতবাদ বা বিশ্বাস আপনার অস্তিত্বকে যথার্থভাবে এবং যুক্তি সহকারে ব্যাখ্যা করে? মহান গ্রন্থ আল কোরআন নাকি নব্য নাস্তিকতা? কোন বিশ্বাস বাস্তব জগৎকে, আপনার অস্তিত্বকে অর্থপূর্ণ করে? সন্দেহাতীতভাবেই আমরা জীবিত এবং আমাদের অস্তিত্ব এই মহাবিশ্বের মাঝে বিদ্যমান, এবং আমরা জানি আমাদের অস্তিত্ব সত্য এবং বাস্তব। আমরা এমন এক মহাবিশ্বে বিদ্যমান যা কিনা অত্যন্ত জটিল এবং বিস্ময়কর। যদি আপনি একটি কোষের দিকে লক্ষ্য করেন, হ্যাঁ, সাধারণ একটি কোষ, একটি কোষের ভিতরে এই পরিমাণ তথ্য মজুদ থাকে যা কিনা গোটা পৃথিবীতে সকল লাইব্রেরিতে যত বই আছে তার থেকেও বেশি। আর এটা শুধুমাত্র একটি কোষ। আপনি কি জানেন একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কতগুলো কোষ আছে? শত কোটি নয়, হাজার কোটিও নয়, 37.2 ট্রিলিয়ন। অর্থাৎ একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে গড়ে কোষ আছে 37,20,000 কোটি। এখন ধরুন আপনারা কয়েকজন বন্ধু মিলে কোনো একদিন একটি ঘন জঙ্গলে গেলেন এবং সেখানে মাটিতে কিছু শব্দ লেখা দেখতে পেলেন। ধরুন শব্দগুলো হলো, আমি মাঝে মাঝে এই জঙ্গলে ঘুরতে আসি। আপনি তখন নিজ থেকে এটা ধরেই নেবেন যে নিশ্চয়ই কোনো একজন মানুষ যে বাংলা বোঝে এবং লিখতে জানে আজ অথবা কাল লিখে গিয়েছে। আপনি অবশ্যই বলবেন না যে হয়তোবা অনেক দিন ধরে বাতাসের কারণে গাছের ডাল এলোমেলোভাবে নিচে পড়ে মাটিতে আঘাতের ফলে এই বাংলা অক্ষরগুলো গঠিত হয়েছে, যা কিনা আবার সুনির্দিষ্টভাবে একটি অর্থ বহন করে। না, আপনি কখনই তা বলবেন না। বরং আমরা সবাই বলবো, অবশ্যই কোনো বোধ শক্তি সম্পন্ন ব্যক্তি শব্দগুলো লিখে গিয়েছেন। তাহলে কিভাবে আমাদের শরীরের এই অগণিত কোষ, এই বিশাল মহাবিশ্ব যেখানে আমরা বসবাস করি, যেখানে আছে একাধিক প্রাকৃতিক আইন, রাসায়নিক আইন, জৈবিক আইন এবং প্রকৃতিতে থাকা অন্যান্য সকল আইন, এই সূর্য, পৃথিবী, চাঁদ এবং তাদের দূরত্ব কিভাবে এতটা সঠিক যা সকল জীবন বেড়ে ও গড়ে ওঠার জন্য অপরিহার্য? কিভাবে এই সকল কিছু যা আমাদের এই প্রকৃতিতে বিদ্যমান তা এমনিভাবে ভাগ্যক্রমে ঘটে যাওয়া কোনো একটি আকস্মিক দুর্ঘটনা? তারা বলেন এই সকল সৃষ্টি ও তার মাঝে বিদ্যমান প্রাণ, অর্থ, অনুভূতি, চেতনা, ভালো অথবা মন্দ, নৈতিক অথবা অনৈতিক, সুন্দর অথবা কুৎসিত, মায়া, মমতা, ভালোবাসা, সুখ, দুঃখ, কান্না, স্নেহ, আদর, রাগ, অহংকার, দাম্ভিকতা, সম্মান, শ্রদ্ধা, স্মৃতি, সাহসিকতা, ভীরুতা, বীরত্ব, এই সব কিছু শুধুই একটি দুর্ঘটনা? না, বরং আমরা একটি পরিকল্পিতভাবে সৃষ্টিকৃত মহাবিশ্বে বাস করছি। আর এই সত্য বাস্তবতার ব্যাখ্যা একজন মহান সৃষ্টিকর্তা, যিনি এর পরিকল্পনাকারী, যার মতো কোনো কিছুই এই সৃষ্টি জগতে নেই, যিনি সৃষ্টি জগতের ভেতরের কেউ নন, যিনি এই সৃষ্টি জগৎ থেকে সম্পূর্ণ আলাদা একজন সত্তা, যিনি বস্তু বা বস্তু জগৎ থেকে সম্পূর্ণ আলাদা, যিনি স্বাধীন এবং স্বনির্ভরশীল, যার অস্তিত্ব আবশ্যিক এবং যিনি অপরিহার্য সত্তা।